गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्तायै तद्भक्तायै नमो नमो मुखं करोति वाचालं भङ्गं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् पादौ यदियो प्रथम द्वितीय तृतीय तर्जौ कथित जादुर्नाभिस्तता पञ्चमैव षष्ठ पर्यन्तरं दशगुलं कथानौ कण्ठस्थु राजं नवम यदियो मुखारविन्दं दशम प्रफुल्लम् एकादश यस्य ललाटपट्ट शिरपीतु द्वादश एव भाति त्वमादिदेवं करुणानिधानं त्वमालवर्णं श्वेतावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम् हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तापत कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदावनी तुलसी देव्यै प्रियायै केशव सच कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमो नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती वेशं ततो जयो मुदिरेत् श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्त वृंद ग्रंथारम्भे करि मंगलाचरण हरि गुरु वैष्णव तिनेर स्मरणे হয় বিঘ্ন বিনাশন অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे श्री श्री गुरु गौरांगेर जय जय श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी राधा वन बिहारी राधा श्याम सुंदर राज राजेश्वर गोपाल भगवान नृसिंह देवी जय युक्त हन मध्य गुरुपाद पद्म नित्य लीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शतश्री श्रील भक्ति सुहित अभिंजन गोस्वामी गुरु महाराज जययुक्त हन सपार्षद श्रील प्रभुपाद जययुक्त हन सभाয় उपस्थित श्रीमद भागवत भक्ति विनोदानंद भागवत महाराज जययुक्त हन सभाয় उपस्थित समस्त वैष्णव मंडली मातृमंडली भातृमंडली चरणे दशाधमेर सहस्रकोटि दंडवत प्रणाम আপনারা সকলে আমার প্রণাম স্বীকার করুন এবং কৃপা আশীর্বাদ করুন শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের অপার কৃপায় আজকে আমরা এখানে জায়গাটার নাম কি দমরকিপার রাধা গোবিন্দ মন্দিরে আপনারা সকলেই সমবেত হয়েছি রাধা গোবিন্দের কৃপাতেই তিনি আমাদের প্রতি প্রসন্ন হন এবং কৃপা আশীর্বাদ করুন মহারাজ কিছু বলার জন্য আদেশ করেছেন বৈষ্ণবের আদেশ শিরোধার্য ভগবানের কথা বলার মতো শক্তি আমার নেই তবুও বৈষ্ণব আদেশ পালনের যথাসাধ্য চেষ্টা করব সময় খুব কম অনেক জন আছেন অল্প সময়ের মধ্যে আমি চর্বিত চর্বণ করার প্রয়াস করব মাত্র হরে কৃষ্ণ यम यम बापि स्मरणं भवं तेजतन्ति कलिवरं तम तमे বৈতি কুন্তিয়া সদা তদ্ভাব ভাবিতः আমরা ভজন করি সাধন করি যেই করি সেই করি মরতে জানলে হয় বুঝলেন আমরা এত কিছু করছি আমাদের মূল হচ্ছে আমরা কিন্তু অভ্যাস করছি এই অভ্যাসটা মৃত্যুর সময় আমাদের কাজে লাগবে আমরা যে যেরকম চিন্তা ভাবনা করব আমরা যেরকম প্রয়াস করব যেরকম অভ্যাস করব অন্তিম কালেতে সেই অভ্যাসটাই আমাদের কাছে প্রতিফলিত হবে যারা সবসময় মিথ্যা কথা বলেন এদের অন্তিমে সেই মিথ্যা কথাই বের হবে যারা সবসময় বিষয় চিন্তা করবেন তাদের ওই বিষয় চিন্তাই হবে সেই জন্য বলেছেন ইয়াম ইয়াম বাপি স্মরণম ভাবম তেজতন্তি কলেবরম তম তমে বৈতি কুন্তিয়া সদা তদ্ভাব ভাবিতः হে অর্জুন মৃত্যুর সময় যে যেরকম চিন্তা করে দেহ পরিত্যাগ করে পরজন্মে তার সেরকমই দেহই প্রাপ্ত হয় তাহলে 84 লক্ষ জনের মধ্যে আমাদের কি জন্ম হবে আমরা কি দেহ প্রাপ্ত হব সেটা আমরা নিজেরাই নির্ধারণ করি এবং আমরা নিজেরাই তৈরি করি
আপনারা জানেন শ্রীমদ্ ভাগবতে একটা ঘটনা আছে। ভরত মহারাজ তিনি ভগবানের ভজন সাধন করবেন বলে রাজপাট পরিত্যাগ করলেন, পুত্র সন্তান আদি সমস্ত কিছু পরিত্যাগ করে তিনি বনেতে গমন করলেন। কিসের জন্য? ভগবানের আরাধনা করবেন এবং ভগবানকে লাভ করবেন। সেই মানসে তিনি বনে গিয়ে সেই গণ্ডকী নদী, নেপালে আছে গণ্ডকী নদী, সেই গণ্ডকী নদীর তীরে কুটির নির্মাণ করে সেখানে তিনি ভোজন করলেন, বহুদিন ভোজন করলেন। তার বিশাল বিশাল জোটা হয়ে গেছে। এতদিন ভজন সাধন করার পরে তিনি স্নান করতে গেছেন গণ্ডকী নদীতে। সেখানে একটা সিংহ গর্জন করছেন, আর একটা হরিণ, গর্ভবতী হরিণী, তিনি ওই নদী মানে সিংহের ভয়েতে নদীতে ঝাঁপ দিয়েছেন। যখন ঝাঁপ দিয়েছেন, তিনি যখন গর্ভবতী ছিলেন, প্রসবের টাইম হয়ে গেছে প্রায়, যখন তিনি লাফ দিয়েছেন সেই ধাক্কা লেগেছে, তাতে তিনি মানে প্রসব করে ফেলেছেন। অমনি তিনি ওখান থেকে চলে গেছেন। ওই বাচ্চাটা নদীর জলে ভেসে যাচ্ছে। ভরত মহারাজ তিনি সেখানে স্নানের পর আর্নি করছিলেন, জলে দাঁড়িয়ে আর্নি করছিলেন, জলাঞ্জলি দিচ্ছেন সূর্যদেব, ভগবান, সব পিতৃপুরুষদের উদ্দেশ্যে। সেই সময় যখন তিনি দেখলেন সামনে একটা হরিণ বাচ্চাটাকে প্রসব করে চলে গেল, বাচ্চাটা এখন নদীতে ভেসে যাবে বা মারা যাবে, তাকে বাঘ, শ্রীগাল আদি পশু পাখি এসে খেয়ে যাবে। তার দয়া হলো, দয়া হয়ে তিনি চিন্তা করলেন, তাকে উঠায় নিলেন। আবার চিন্তা করলেন, একে যদি এখানে রেখে যায় তাহলে কি হবে, প্রাণ বিনষ্ট হয়ে যাবে। এখন আমি কি করব? সে চিন্তায় পড়ে গেলেন। এখন আমার সামনে যদি এটা হয় তাহলে এর পাপের ভাগী আমি হব, এর জন্য দায়ী আমি হব, কারণ এই শিশুটির তো কোনো দোষ নাই। তাই তিনি তাকে আশ্রমে নিয়ে আসলেন। প্রথমে কচি কচি ঘাস তাকে খাওয়াতে শুরু করলেন। চিন্তা করতে লাগলেন, এর যদি মা থাকতো তাহলে তাকে দুগ্ধ পান করাইতো। তাই তিনি কি করলেন, ওই যে বনের আশপাশে যে বস্তি বাড়ি আছে সেখানে তিনি মাদুগুরি করতে যেতেন, ভিক্ষা করতে যেতেন। তিনি তাদের কাছ থেকে দুগ্ধ চেয়ে নিয়ে আসলেন, ওই হরিণটাকে খাওয়ান বাচ্চাটাকে। এইভাবে খাওয়াতে খাওয়াতে হরিণটা আস্তে আস্তে বড় হতে লাগলো। তার প্রতি একটা আসক্তি হয়ে গেল। তিনি নিষ্ঠা সহকারে ভোজন করতেন। তার সংসারে কোনো বিষয় বাসনা ছিল না, কোনোদিন বিষয়ের চিন্তা করতেন না। তিনি ওই হরিণের চিন্তা করতে লাগলেন, এত মোহে পড়ে গেলেন। ওই একই বিছানায় শয়, যারা আপনারা কুকুর পুষেন, অনেকে আছে বাড়িতে কুকুর পুষে, অনেকে পাখি পুষে, সকলে পুষে, বিড়াল পুষে। কিন্তু ওই একদিন কি হয়ে যায়, ওই প্রাণীটার প্রতি, ওই জীবের প্রতি তার একটা আসক্তি হয়ে যায়, না দেখলে সে থাকতে পারে না, মোহ হয়ে যায়। তো ভরত মহারাজেরও তাই হলো। তিনি রোজ বনে যেতেন, বন থেকে কাষ্ঠ সংগ্রহ করতেন, ফুল, বেলপাতা আদি সব, কুশ ক্ষেত, কাশিয়া ক্ষেত, যজ্ঞ করতে গেলে কাশ ক্ষেত লাগে, সেগুলো নিয়ে আসতেন। আর এই মানে বাচ্চাটা কি করতো, ওইগুলোকে আস্তে 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 খেয়ে দিত। একটা যজ্ঞের বস্তুতে যদি কোনো প্রাণী মুখ দেয়, ছাগল হোক, গরু হোক, কুকুর হোক, বিড়াল হোক, সেটা এটো হয়ে গেল, সেটা কিন্তু আর যজ্ঞের কাজে লাগার কথা নয়। নিষ্ঠা যদি থাকে তাহলে সেই বস্তুটা ভগবানের সেবায় লাগার কথা নয়। কিন্তু যেহেতু ওর প্রতি এত মোহ, ওই বস্তুগুলা দিয়ে তিনি যজ্ঞ আদি পূজা টুজা করতে শুরু করলেন। তার নিষ্ঠাটা কমে গেল আস্তে আস্তে। যখন নিষ্ঠা কমে গেল আস্তে 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 এমন হয়ে গেল, তিনি ওই ভজন সাধনের কথাই ভুলে গেলেন। ওই সদা সর্বদা ওই হরিণটাকে আদর করতে লাগলেন। এখন হরিণ, ভগবানের চিন্তা বন্ধ করে তিনি হরিণের চিন্তা করতে লাগলেন। একদিন সেই হরিণটা কি হলো, হারিয়ে গেল। ওই হরিণের চিন্তা করতে লাগলেন, কোথায় গেল কোথায় গেল, সারাদিন খাওয়া দাওয়া নেই, হরিণের দিকে তাকিয়ে থাকে। যে যার প্রতি আসক্ত থাকে তাকে না দেখা পর্যন্ত তার ঘুম পর্যন্ত আসে না। তিনি বাতাসের সঙ্গে কথা বলতে লাগলেন, হে বাতাস, তুমি কি দেখেছো আমার সেই হরিণ বাচ্চাটা গিয়ে, সে কোথায় গেছে? মনে হয় সে রাস্তা হারিয়ে গেছে, এই বোধহয় আসবে, কিন্তু সে আর কখনো ফিরে আসলো না।
এই হরিণের চিন্তা করতে করতে তিনি খাওয়া দাওয়া ভুলে গেলেন, ভজন সাধন ভুলে গেলেন, সব ভুলে গিয়ে অসুস্থ হয়ে গেলেন, একদিন মারা গেলেন। গীতাতে বলছেন ইয়ম ইয়ম বাপ স্মরণম ভাবম তেজতন্তি কলেবরম তম তমে দৈতি কুন্তীয় তদ্ভাব ভাবিতঃ। এই ভরত মহারাজের কি হয়ে গেল? পরবর্তীকালে হরিণ জন্ম হয়ে গেল। হরিণ জন্ম হওয়ার পরে তিনি তার যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন না, আমার ভক্তের বিনাশ নাই, আমার ভক্তের কখনো বিনাশ নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। হে অর্জুন, তুমি দৃঢ় কণ্ঠে ঘোষণা করে দাও। তো যেহেতু ভরত মহারাজ ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করেছিলেন, ভগবানের আশ্রয় করেছিলেন, অনেকদিন ভজন সাধন করেছিলেন, ভগবানের ভজন কখনো নষ্ট হয় না, সুকৃতি কখনো নষ্ট হয় না। তিনি হরিণ জন্ম হয়েছে তার কর্মফল অনুযায়ী। তিনি যেহেতু মৃত্যুর সময়, এটা একটা সূত্র, তুমি মৃত্যুর সময় যা চিন্তা করবে সেটাই তোমার পরবর্তীকালে তুমি সেটা পাবে, সূত্র। সেই সূত্রের মধ্যে পড়ে তিনি তার কর্ম ভালো করেছিলেন, কিন্তু সেই সূত্রের মধ্যে পড়ে গিয়ে তিনি হরিণ জন্মগ্রহণ হলেন। যখন তিনি হরিণ জন্ম পেলেন, তিনি চিন্তা করলেন, হায় হায়, আমি তো ভরত মহারাজ ছিলাম, আমি ভজন সাধন করার জন্য সব পরিত্যাগ করেছি, কিন্তু আমি এই হরিণের প্রতি মোহটা পরিত্যাগ করতে পারি নাই, যার জন্য আজকে আমার হরিণ জন্ম হয়েছে। হায় হায়, কি হবে? তিনি ওই যে বনের ধারে, জঙ্গলের ধারে যে মুনি ঋষিদের আশ্রম, সেখানে আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেন, তারা বেদ মন্ত্র উচ্চারণ করেন, সেগুলো তিনি শ্রবণ করতেন। তারা যে প্রসাদ পেতেন, প্রসাদ পেয়ে সেটা ফেলে দিতেন, সেই প্রসাদগুলো চেটে চেটে ভক্ষণ করতেন। তাতে কি হচ্ছে? তার হরিণ জন্ম পেয়েও তার পূর্বের যে পুণ্যের যে স্বীকৃতি ফল আছে, প্লাস ওই সাধুদের উচ্ছিষ্ট প্রসাদ, মহাপ্রসাদ ভক্ষণ করছেন। ভক্তপদ রেণু আর ভক্তপদ জল, ভক্ত এই তিন সাধনের বল। সাধনের যদি বল পেতে হয়, তাহলে সাধুদের চরণ রেণু নিতে ধারণ করতে হবে, মস্তকে ধারণ করতে হবে, তাদের চরণামৃত প্রাণ করতে হবে, মস্তকে ধারণ করতে হবে, তাদের উচ্ছিষ্ট ভজন করতে হবে। সাধুরা তো দেবে না, কিন্তু বুদ্ধি করে নিতে হবে। তো এই হরিণ সেই আশ্রমের আশপাশে থাকতে থাকতে একদিন তারও মৃত্যু হয়ে গেল। কিন্তু তার মনের মধ্যে কি চিন্তা ছিল? ভগবানের চিন্তা ছিল। কি হয় যদি আপনারা সাধু হয়েছেন, সবাই যে মানে একবারে সিদ্ধি লাভ হবে তা নয়, সবার একবারে বৈকুণ্ঠ প্রাপ্তি হবে এরকম নয়। আমরা শুরু করেছি, এরূপ ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। তো কোনো ভাগ্যবান জীবের মধ্যে আমরা পড়েছি, হয়তো কোনো জন্মে কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবা করার সৌভাগ্য হয়েছিল, বা তাদের মুখে হরিকথা শ্রবণ করার সৌভাগ্য হয়েছিল। আজকে এই জন্মে আমরা কেউ কেউ সাধু হতে পেরেছি, কেউ কেউ হওয়ার প্রয়াস করছি, কিন্তু আমাদের সুকৃতিটা কখনো নষ্ট হবে না। ঠিক ভরত মহারাজও চিন্তা করলেন যে আর যে পরে যে জন্ম হবে, সেই জন্মটাকে আমি আর বৃথা নষ্ট। একদিন হরিণ জন্ম হলো, হরিণ দেহ পরিত্যাগ করলেন, পরিত্যাগ করার পরে তিনি কি করলেন? মানে গীতাতে এই কথাটা আছে যে যারা আমার ভজন শুরু করে তারা কখনো নরকে যায় না, তারা কখনো নরকে যায় না, স্বর্গেও যায় না। কেন? সে স্বর্গের যাওয়ার কামনা করে না। সাধুরা, আপনারা যে একাদশী ব্রত করেন, আপনারা যে তিলক ধারণ করেন, নাম সংকীর্তন করেন ইত্যাদি, কোন কামনা বাসনা নিয়ে করেন যে আমি স্বর্গে যাবো সেই জন্য? সাধুরা কখনো স্বর্গে যাওয়ার বাসনা নিয়ে দান দেন, পুণ্যকর্ম আদি, তীর্থ ভ্রমণ এসব কিছু করে না। তাহলে স্বর্গে যাওয়া তার হবে না, নরকেও যাবেন না, স্বর্গেও যাওয়া হবে না, বৈকুণ্ঠও যেতে পারবেন না। কেন? তার ভজন যে পূর্ণতা প্রাপ্ত হয়নি। প্রত্যেকটা জিনিসের একটা পূর্ণতা আছে। যারা কনিষ্ঠ ভক্ত কিছুদিন ভজন করার পরে দেহ পরিত্যাগ করেছেন, তারা বৈকুণ্ঠও যেতে পারছেন না। তাহলে বৈকুণ্ঠও যেতে পারলেন না, নরকেও যাবেন না, স্বর্গেও যাবেন না, তাহলে কোথায় যাবেন? বলছেন ভগবান গীতাতে অর্জুনকে বলছেন যে তারা পুনরায় আবার এই লোকতে আসবেন, এই মর্তলোকে আসবেন। কোথায় আসবেন? আমার ভক্ত গৃহে, ধনাঢ্য, সুশিক্ষিত এবং ভক্ত গৃহে তার জন্ম দেব আমি।
তাহলে আমাদের সদা সর্বদা মনে রাখতে হবে, আমাদের ভজন সাধনটা সেভাবে করতে হবে, আমরা যেন কোনো বস্তুর প্রতি, কোনো প্রাণীর প্রতি, কারো প্রতি যেন আসক্ত না হই। যদি আমরা আসক্ত হই তাহলে কিন্তু আমাদের ভরত মহারাজের মতো হবে। ভরত মহারাজ তো অনেক পুণ্যবান ছিলেন, ভরত মহারাজের অনেক ভজন সাধন ছিল, আমাদের কিন্তু সেটা আমরা ভুলে গেলে কিন্তু মুশকিল। হরি হে ভুলিয়া তোমার এই সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা। কৃষ্ণ বলি যেই জীবনাদির বহির্মুখ, এত এই মায়াদারে দেয় সংসার আদি দুঃখ। আমরা ভগবানকে ভুলে গেছি, অনাদিকাল থেকে ভগবানকে ভুলে গেছি বলেই আজকে আমাদের এই সংসার যাতনা, সংসারের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি। কোন মহাজন কৃপা করে রূপানুক ধারায় যেসব মহাজন ব্যক্তি আছেন, তারা কৃপা করে আমাদের এইসব এলাকায় এসেছেন। আমাদের এই এলাকায় সাধু সন্ত ছিল না আগে। আমি যখন ছোট ছিলাম, খুব ছোট ছিলাম, তখন নাম শোনা গেছে কয়েকজন মহারাজের যে ঠাকুরদাদা ছিলেন, পরবর্তীকালে তিনি সন্ধান নিয়ে ঔরঙ্গ মহারাজ নাম হয়েছে তার। আমিও দাদু বলতাম ওনাকে, খুব স্নেহ করতেন আমাকে। উনি ছিলেন, আর বঙ্কিম প্রভু ছিলেন। এরাই আস্তে আস্তে এইদিকে প্রচার করেছেন। তারপরে মঠ মন্দির থেকে এখানে প্রচার, আমাদের ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজ আদি সব মহারাজরা এসেছেন এদিকে, তারা এই এলাকাগুলোকে প্রচার করেছেন। আস্তে 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 মহান্তের স্বভাব হয় তারিতে পামর নিজ কার্য নাই তবু যান পড়ার ঘর। তারা কৃপা করে আমাদেরকে কেশে ধারণ করে, আমাদেরকে বুঝিয়ে আমাদেরকে এই লাইনে নিয়ে এসেছেন। আজকে এখন অনেক ভক্ত, তাই না প্রভু? তো সেই জন্য নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম গুরু কর্ণধার ময়ানুকুলেন নভস্বতী রীতং কুমানং ভগবদ্ধিং নতরেচ্ছ আত্মহা। বলছে এই ভব সমুদ্র পাড়ি দেওয়ার উপযুক্ত নৌকায় হচ্ছে আমাদের এই মানব দেহ। অন্য দেহতে ভগবানের ভজন হয় না, এই মানব দেহটাই হচ্ছে এই ভব সমুদ্র পাড়ি দেওয়ার উপযুক্ত নৌকা সদৃশ। এই সুন্দর নৌকাখানি বা এই সুন্দর দেহখানি প্রাপ্ত হয়েও যারা সদ্গুরু চরণ আশ্রয় না করে এই ভব সমুদ্র পাড়ি হওয়ার প্রয়াস না করলেন, তিনি হচ্ছেন আত্মঘাতী। ফাঁসি লাগা, বিষ খাওয়া, এগুলোকে আমরা সচরাচর আত্মঘাতী বলে থাকি, কিন্তু এগুলো দেহঘাতী। এটা প্রকৃতপক্ষে আত্মঘাতী আমরা, যারা এই সুন্দর দেহ প্রাপ্ত হয়ে ভগবানের ভজন না করি। সেই জন্য আমাদের প্রয়াস রাখতে হবে। কতদিন রবে ভবমাঝে আর অবিলম্বে করো যাহা করিবার। আমাদের সময় কম, এই অল্প সময়ে আমাদের যা করার করতে হবে, সময় নষ্ট করা যাবে না। পরীক্ষিত মহারাজ 7 দিন সময় পেয়েছিলেন, কিন্তু আমাদের গ্যারান্টি নাই, আমরা কালকেও চলে যেতে পারি, এখান থেকে না যেতে পারি, আছে কোনো গ্যারান্টি? পরীক্ষিত মহারাজের 7 দিন গ্যারান্টি ছিল। সেই জন্য আর সময় নষ্ট করা যাবে না। এখন আমরা মহারাজের শ্রীমুখ থেকে আমরা আরো অমূল্যবান সব কথা আমরা শ্রবণ করব। মহারাজ বললেন গীতা থেকে একটু ইয়ে করার জন্য, সেই জন্য আমি এই সত্যটা বললাম। তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যারা কুকুর পুষেন কুকুরে আসক্ত, যারা বিড়াল পুষেন বিড়ালে আসক্ত, দয়া করে এই আসক্তিটা ছেড়ে দিয়ে ভগবানের চরণে আসক্তিটা নিয়ে আসুন, তাহলে আমাদের মঙ্গল হবে। নাহলে কিন্তু আমাদের আবার কুকুর চিরাল পশু পাখি কীটপতঙ্গে চলে যেতে হবে। বাঞ্ছা গল্পতরুশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।